অশ্বিনী বলছেন যে বাবা আমি তো বিক্রি করে খাই, তুমি যদি আমারে দাও তাহলে আজকে আশীর্বাদ দাও আমার যেন কেউ বিক্রি না দেয়। কিন্তু এই বলি কি সে মাপ পাইছে রঘুনাথপুরের জগদীশ গোসাই। এই গোপালগঞ্জের পূর্ব পাশে রঘুনাথপুর নামে একটা বাড়ি আছে, গ্রাম আছে। ওই গ্রামে দিগ্বিজয় গোসাই নামে একটা গোসাই আছে। ওই দিগ্বিজয় গোসাই নে চাল ডাল দিয়ে পাঠাইছে অশ্বিনীর ধারে। অর্থাৎ ভালোবাসাটা এরকম, ভগবান আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানি আমার কষ্ট তুমি সহ্য করতে পারবা না। আমি যখন ধুলোয় গড়াগড়ি দেব আমার কষ্ট হবে বিধায় তুমি ফুলের মালা বিছাইয়ে দেবা, ভক্তের কষ্ট তুমি সহ্য করবা না। পার্থক্যটা এটুকু বুঝছেন বাবা? এই যে কৃষ্ণকে ভালোবাসা এইটাকে বলে তদীয় প্রেম, আর আমি যে ভালোবাসি এইটাকে বলে মদীয় প্রেম। আমি শুধু তোমাকে ভালোবাসি না, এই ভালোবাসা এমন একটা পর্যায়ে যাবে ভগবান আমি যখন গড়াগড়ি দেব আমার ওই গড়াগড়ির মধ্যে যদি কাটা বিছানো থাকে তুমি ওখানে তুলো দিয়ে ঢাকি দেওয়া যাতে আমার ভক্ত কোনো কষ্ট না পায়। এই হলো মদীয় প্রেম। ওড়াকান্দির বাজারে এই জন্য আমার ঠাকুর ঘোষণা করলেন, যুগে যুগে আমি বর্ণাশ্রম দিয়েছি, এইবারে তোদের জন্য নিয়ে এসেছি গার্হস্থ আশ্রম। আমার ঠাকুর বললেন ঘরে ঘরে হরি মন্দির তৈরি করো। কেন বাবা? কারণ আমি যে মন্দিরে যেতে পারি না, মন্দির আমার জন্য নিষেধাজ্ঞা। আমি ছুলে ভগবান অপবিত্র হয়, তাই ভগবান ভগবানের মন্দির তৈরি করে দেওয়ার অনুমতি দিলেন। কোথায়? ঘরে ঘরে বানাতোরা মন্দির। দেখেন এখন থেকে 200 বছর 300 বছর আগে এদেশের ধর্মচর্চা যখন পূজা করতেন তা কারা করতো বাবা? রাজারা। তারপরে কারা করতো? জমিদাররা। আর এই যত মানুষ দলে দলে ওই জায়গায় পুজো দেখতে যেত। তারপরে চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তখন হইছে আখড়া। কি বাবা? আখড়া বলে না? শনির আখড়া, ওই জায়গা অমক আখড়া তমক আখড়া, যত কারা বৈষ্ণব কৌপিনী আর কৌপিনীধারী, ওইখানে সাধারণ মানুষের যোগাযোগ না, এই জন্য এখনো বলে ওইটারে আখড়া। এই আখড়ায় যত আখড়া হয় এইটার থেকে আমার হরিচাঁদ ঠাকুর ঘোষণা দিলেন কোন আখড়ায় তোদের যাওয়া লাগবে না, ওই ঘরে মন্দির বানাবি, ঘরই হয়ে উঠবে মন্দির। আমার ঠাকুর ঘোষণা করলেন ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠিত করো। আপনারা বলতে পারেন আপনি যে দেবতার বাড়ি পুজো করেন, আচ্ছা মা এই যে কয়দিন আগে সরস্বতী পুজো গেল না? কয়দিন আগে আপনারা কে কে সরস্বতী পুজো করছেন একটু? আমিও বাড়িতে সরস্বতী পুজো করছি। আমার নাতি আছে, পতি আছে, কারণ এটা তো সনাতন ধর্মের একটি কালচার। এই কালচারের জন্য অনেক করতে হয়। কিন্তু যেটা প্রশ্ন আমার মা, আপনারা তো কুল বড়ই দিলেন, আপনারা তো পেন্সিল দিলেন, কলম দিলেন, বই দিলেন, সমস্ত বিদ্যে ধার চালেন মার কাছে। আচ্ছা বাবারা, এই অঞ্চলের কোন পণ্ডিত বিদগ্ধ ব্যক্তি আছেন যে 1911 সালের আগে এই দেশের কোন একজন নিম্ন বর্ণের হিন্দু কোন একজন মুসলমানের ছেলে স্কুলে যেতে পারছে? পারবেন না। এটি ইতিহাস নাই, পাওয়া যায় না। কারণ আপনি মিলেছ, আপনি মুসলমান, আপনি ব্রাহ্মণের কাছে তো আরো অপবিত্র। আমি যেমন অপবিত্র তার চাইতে বেশি অপবিত্র। এই জন্য আমার আর আপনার দশায় এক। বাড়ির সামনে দিয়ে জুতো হয়তো হাঁটা যাবে না, ছাতি মুড়ি দিয়ে চলে যাওয়া যাবে না। এই জন্য আমার ঠাকুর আপনার জন্য কি কি ব্যবস্থা করলো শোনেন। আমার ঠাকুর বলল তোর মন্দিরে যাওয়া লাগবে না। আমার ঠাকুরের তিরোধানের পর ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর আজকে যে যাত্রা পালাটি হবে, গুরুচাঁদের জীবন আলেখ্য নিয়ে ভোলা মহেশ্বর শিব কি পুরাণে পাবেন কোথাও যে পিতা পুত্রে মিলে কলিতে ধর্ম প্রচার করবেন বিধায় ওড়াকান্দিতে আমার হরিচাঁদ আর গুরুচাঁদ দুই দেহে এক প্রাণে। হরিচাঁদ ঠাকুর বলে গেলেন তোমার আমাকে যদি তোরা খুঁজতে চাস আমার ছেলে গুরুচাঁদের মধ্যে আমাকে পাবি। এই সেই ভোলা মহেশ্বরের জীবনী কাহিনী আজকে আপনারা শুনবেন। উনি যখন জন্ম নিলেন তখন ঘোষণা করলেন
আজকে আমি বিদুর এখানে যেমন দাঁড়িয়ে কথা বলতেছি, উনি সেই 1800 সালে 1800 শেষের দিকে যখন দত্তডাঙ্গার ঈশ্বরচন্দ্র গাইনের বাড়িতে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এই মানুষগুলোর ঘর হারা, জন হারা, ধর্মহারা মানুষের জন্য ঘোষণা করলেন, তোদের কিচ্ছু করা লাগবে না, ঘরে ঘরে শিক্ষার দ্বার খুলে দাও। যে কথা বলতেছিলাম মা, ওই যে সরস্বতী সব বৃত্তে ধার করলেন। এখন থেকে 150 বছর আগে বি.আর. আম্বেদকর, ভারতের সংবিধান প্রণেতা, আপনারা সবাই জানেন হিন্দু মুসলমান, ভারতের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর, তার বন্ধু জ্যোতিরাও ফুলে, এরা যখন স্কুলে গিয়েছে গলায় আছে বাঁধিয়ে দিয়েছে চাচা যে ও তো শূদ্রের ছেলে, রাস্তা দিয়ে ও থুতু ফেলাতে পারবে না, কারণ ওই রাস্তা দিয়ে বাওন আটে। তাই গলায় একটা আসিয়ে বাঁধিয়ে দিয়েছে, থুতু ফেলাবে। বুঝতে পারছেন? স্কুলের শেষ বেঞ্চে জায়গা হয়েছে। মা সরস্বতী, তোমার কাছে বিদ্যা চেয়ে কালো কেঁদেছি মা। এই নিচু বর্ণের মানুষের জন্য তোমার দয়া হয় নাই? তোমার মনে হয় নাই ও আমার ভক্ত, যার জন্য স্কুলে যাও বন্ধ, পিছনে বেঞ্চিতে বসা ওই জ্যোতিরাও ফুলে, ওই বি.আর. আম্বেদকর, ও আমার সন্তান, ও আমার ভক্ত। সেদিন আমি তোমাকে স্পর্শ করতে পারি নাই, তোমার পূজা করতে পারি নাই, তোমাকে পূজা করার অধিকারটাও আমাকে গুরুচাঁদ হরিচাঁদ দিয়েছে, যে ওই দেবতাটাও আমার। আমি তাই